আসসালামু আলাইকুম। আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের আজকের শেষ টাইপ। এই টাইপ পরীক্ষাতে বড় প্রশ্ন একটা আসবে ভাই, 100% একটা প্রশ্ন আসবে যে ল্যাপ্লাসের সাহায্যে বিস্তার করো। এটা বড় প্রশ্ন, আমি আবারও বলে দিচ্ছি, বড় প্রশ্ন, একেবারে সহজ, একেবারে সহজ। তুমি একটা দেখো, তারপর দেখবা যে বাকিগুলো তোমার কাছে ইজি হবে। আমি তোমাকে একেবারে সহজ পদ্ধতিতে এটা বোঝাইতাম। তো দেখো, ল্যাপ্লাসের পদ্ধতিতে বিস্তার করো। তো ল্যাপ্লাসের পদ্ধতিটা কি সেটা আমরা অঙ্কে বুঝে যাবো। হ্যাঁ, তো দেওয়া আছে সেটা উঠাবো। এখন এটাকে আমাকে বিস্তার করতে বলছে। তো তুমি চিন্তা করো, এইটা নিবা এইভাবে করি, আমি যেভাবে বলছি সেভাবে তুমি বুঝো। আগে খাতা নোট না করে আগে বুঝো। এখানে 1 2 3 4 এদিকে দিবা, এই সারি বরাবর দিবা, কলাম বরাবর 1 2 3 4। আমি কি বোঝাতে পেরেছি? এদিকে 1 2 3 4, এদিকে 1 2 3 4। একটু খসড়াটা করতে হবে, তোমাকে শর্টকাট শেখাচ্ছি। তার মানে অবশ্যই এই জায়গাতে খসড়া, মানে শর্টকাট বলতে না, এটা সহজ পদ্ধতি বলতে পারো। এদিকেও খসড়াতে, এটা কিন্তু মেন খাতা তুমি করতে পারবে না। 1 2 3 4, এদিকে 1 2 3 4। ক্লিয়ার? এরপর তুমি চিন্তা করো, 1-এর সাথে আমরা 2 নিব একবার, 1-এর সাথে 3, 1-এর সাথে 4। আমি কি বোঝাতে পেরেছি? 1-এর সাথে 2, 1-এর সাথে 3, 1-এর সাথে 4। এবার 1 বাদ, তাহলে থাকে এবার 2, 2-এর সাথে 3, 2-এর সাথে 4। এবার 2 আর পাচ্ছি না, আর তো নাই। তারপর 3-এর সাথে 4। আমি কি বোঝাতে পেরেছি? আমি আবারও বলি ভাইয়া, 1 2 3 4। আমি যখন 1 নিব, 1-এর সাথে একবার 2 নিব, 1-এর সাথে একবার 3 নিব, 1-এর সাথে একবার 4 নিব। আর তো নিচে নাই কিছু, তাহলে আমরা 1 আর নিতে পারছি না। এবার 2, 2-এর সাথে 3, 2-এর সাথে 4, 2-এর সাথে আর পাচ্ছি না, তাহলে 2 বাদ, এবার 3-এর সাথে 4। ক্লিয়ার? সারি বরাবর, না সরি, কলাম বরাবর এইটা। আর সারি বরাবর আমরা 3 4 না লিখে জাস্ট 1 2, জাস্ট 1 2, প্রত্যেকটাতেই 1 2 হবে। 1 2, আমি বোঝাতে পেরেছি। এখন দেখো, 1 2, এদিকে 3 4 আর না দেওয়ালেও চলবে, আর এদিকে 1 2 3 4। তাহলে আমরা যেটা এটা থেকে এরপরে যে এটা তো লিখবো না, তারপরে সমান দিব। এখন একটা সূত্রের -1 নিব, -1। এরপর ভাইয়া দেখো, 1-এর সাথে আমরা 2 নিব আগে, তাহলে 1 + 2, 1 + 2, 1 + 2। আর এখানে সবসময় 1 2, এখানে সবসময়, এখানে চেঞ্জ হবে 1 2 1 3 1 4, বাট এখানে 1 2। তাহলে যে প্লাস, এই যে বেশি থাকে কি 1 আর 2, তাহলে +1 +2। এখন এইটা দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া, আমরা 1 আর 2 নিচ্ছি না। তুমি চিন্তা করো, 1 আর 2, 1 আর 2, তার মানে কি ভাইয়া, 1 আর 2 মানে কি, আমরা এটা বাদ দিতে পারি, এটা বাদ দিতে পারি। দেখো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে 1 নম্বর বাদ দিলাম, 2 নম্বর বাদ দিলাম। আবার এই 1 2, এই 1 2 সব সময় থাকবে, তাহলে ও 1 হচ্ছে এটা, আর এইটা। এখন তুমি দেখবা যে দুটোই কাটেছে কি, মানে কোন উপাদানটা তো দুইভাবেই কেটেছে, কোন উপাদানটা দুই দিকেই কেটেছে। তুমি চিন্তা করো ভাইয়া, এই 1 একবার এদিকে কেটেছে, আর একবার এদিকে কেটেছে। মনে করো আমি, কারণ আমাকে যদি মানে দুইভাবে কাটা হয়, একবার এদিকে কাটবে, আর একবার মাথা বরাবর কাটবে। যদি এরকম আমাকে দুইভাবে কাটতে পারে, তাহলে আমার এই অংশটা পাবো। তুমি চিন্তা করো, আমার মাথা মনে করো এই বরাবর কাটা হলো, আবার এই বরাবর কাটা হলো, তাহলে মাথাটা পাচ্ছি। আর এই যে বুকটা মনে করো এই বরাবর কাটা হলো, বাট এটা নিচের দিকে আসছেনি, তাহলে এই বুকটা কমন না, বুঝছি? তাহলে তুমি দেখো এইভাবে, এই যে 1, এই 1 এদিকেও কেটেছে, আবার এদিকেও কেটেছে, তাহলে আমরা ওই 1 পাচ্ছি। আবার এই 1 এদিকেও কেটেছে, এদিকেও কেটেছে, এই 1 পাচ্ছি। এরপর এই যে 0, 0 এদিকেও কেটেছে, এদিকেও কেটেছে, 0 পাচ্ছি। এই 1 দেখো, তুমি এদিকেও কেটেছে, এদিকেও কেটেছে, 1 পাচ্ছি। বাট বাকিগুলা আর দুই দিকে কাটেনি। তুমি চিন্তা করো, এই দুই ভাইয়া এদিকে কেটেছে, এদিকে তো কাটেনি। একইভাবে এই 1 এই পাশে কেটেছে, সারি বরাবর কেটেছে, কিন্তু কলাম বরাবর তো কাটেনি। এই 2ও
সারি বরাবর কেটেছে, কলম বরাবর কাটেনি। এই ওয়ানও সারি বরাবর কেটেছে, কলম বরাবর কাটেনি। এবার তুমি চিন্তা করো, এই যে এই টু সারি কলম বরাবর কেটেছে বাট সারি বরাবর কাটেনি। আশা করি ক্লিয়ার। মানে দুটোই, যে উপাদানটা দুই দিকেই কেটেছে, সারি বরাবর এবং কলম বরাবর, সেই উপাদানগুলোকে আমরা নিলাম। এবার বাকি থাকবে ফাঁকা যেগুলো, সেগুলো ফাঁকা। ফাঁকা কে কে আছে? এই যে 5 3 2 2, মানে ওরা টোটালি কাটেনি। তাহলে 5 3 2 2, 5 3 2 2। এই যে দেখো আমার সাথে মিলে গেছে। -1 1 + 2 1 + 2, 1 1 0 1 5 3 2 2। আমি কি বোঝাতে পেরেছি? 1 2। তাহলে আমরা একটা উপাদান পেয়েছি। তারপরে 1 2 1 2 3 4। আমি 1 এর সাথে 2 নিলাম। এবার 1 এর সাথে কি নিব ভাইয়া? 3 নিব। 1 এর সাথে 3 নিব। তাহলে -1, এই 1 + 3, 1 + 3, আর এদিকে তো 1 + 2 সবসময়, +1 + 2। এবার 1 নম্বর সারি, তাহলে যে 1 নম্বর সারিটা আমরা কাটাবো, আর এই 3 নম্বর সারিটা কাটাবো। আর এই 1 + 2, এই 1 নম্বর কলাম কাটাবো, 2 নম্বর কলাম কাটাবো। এবার কমন অংশ কি কি? মানে দুটোই কেটেছে কি দেখো, এই 1 এই বরাবর এই বরাবর কেটেছে, তাহলে আমরা 1 বসাবো। এই 1ও কেটেছে, 1 কেটেছে। এবার এই 2 দেখো, এই 2 এদিকেও এদিকেও 2 কেটেছে। তারপর এই 2ও কেটেছে। আর তাহলে বাকি থাকে কি? টোটালি কাটা হয়নি এমন উপাদান দেখো, 2 1 2 2। তাহলে ভাইয়া কি 2 1 2 2। এই যে দেখো 1 1 2 2 2 1 2 2। আমি কি বোঝাতে পেরেছি? এখন তুমি প্রত্যেকটা নিয়মে এরকম করতে পারবা। এবার দেখো আমার সাথে যেটুকু মিলছে। এবার দেখো 1 2 3। আচ্ছা, আমি এক কাজ করি, হ্যাঁ, এটা তো বুঝছই যে এটা আমার পরবর্তীতে লাগবে। বারবার না করে আমি এটা ছবি উঠাইনি, তাহলে পরবর্তী স্লাইডে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, তো আমরা যদি ম্যাট্রিক এটা লিখি 1 1 2 1 0 1 2 1 2 2 5 3 1 1 2 2, এটা হচ্ছে আমাদের। তাহলে আমরা কি দেবো এখানে? 1 2, আর এদিকে 1 2 3 4। আমরা 1 এর সাথে একবার 2 নিয়েছি, 1 এর সাথে 3 নিয়েছি। এবার 1 এর সাথে নিব কি ভাইয়া? 4। তাহলে -1 হোল টু দি পাওয়ার, এই 1 আর 4, তাহলে 1 যোগ 4, আর যোগ এটা তো সবসময় 1 2 1 2। তাহলে থাকে কি? আমরা 1 নম্বর, এই যে 1 নম্বর সারিটা কাটবো। আর কত নম্বর সারি কাটবো? 4 নম্বর। এই যে 1 এর সাথে 4 নিচ্ছি না, 4 নম্বর সারি। আর কলম কত? 1 আর 2, সবসময় 1 আর 2। এবার তুমি চিন্তা করো যে কমন উপাদান, মানে দুটোই কেটেছে কে? এই 1 কেটেছে, আবার এই 1 কেটেছে। আবার দেখো এই 0 এই কলম বরাবর কেটেছে বাট সারি বরাবর কাটেনি। এই যে এই 1 দুদিকে কেটেছে, এই 1 আর এই 1, তাহলে 1 আর 1। এরপর বাকি থাকে কি ভাইয়া? বাকি ফাঁকা থাকে যে 2 1 5 3, 2 1 5 3। তাহলে দেখো যে -1 1 4, 1 1 1 1 1 1 1 1 2 1 5 3, 2 1 5 3। ক্লিয়ার? এরপর আমরা ওয়ান ওয়ান 2 1, আসলে স্লাইডে আমার বারবার যেতে হবে, এই জন্য আমরা এখান থেকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি। 2 2 5 3 1 1 2 2। এটা 1, এটা 2, 1 2 3 4। তাহলে 1 2 আমরা নিয়েছি একবার, 1 3 নিয়েছি, 1 4 নিয়েছি। এবার কি নিব ভাইয়া? 2 3। এই 2 আর 3 নিব। 2 আর 3 যদি নিই, তাহলে আমরা এই যে 2 নম্বর সারি, আর কত নম্বর? 3 নম্বর সারি। আর সবসময় কলম কত? 1 আর 2, 1 আর 2। এবার দেখো দুটোই কেটেছে কে? তাহলে আমরা কি নিব? -1 নিব, তার উপর 2 আর 3, তাহলে 2 যোগ 3, আর সবসময় যোগ 1 যোগ 2। তো থাকে কি ভাইয়া? এই যে দুটোই কেটেছে, 0 দুই দিকে কেটেছে, 1ও দুই দিকে কেটেছে, তাহলে 0 1, তারপর 2 2 2 2। ফাঁকা থাকে কে? ফাঁকা থাকে 2 1 2 2, 2 1 2 2। তো দেখো যেটা আমরা 2 আর 4 নিলাম, যেটা 2 আর 3 নিলাম, 0 1 2 2, 0 1 2 2, 2 1 2 2, 2 1 2 2। দেখেন এর চাইতে সহজভাবে কেউ বুঝাই দেবে না, একেবারে সিম্পল ক্যালকুলেশন, সব সহজ। আমরা 2 3 নিলাম, এবার কত নিব ভাইয়া?
2 4, আবার উঠাতে হবে 1 1 2 1 0 1 2 1 2 2 5 3 1 1। স্লাইড চেঞ্জ হওয়াতে একটা আমি সমস্যায় পড়ছি, বারবার আমাকে লেখা লাগছে 1 2 1 2 3 4। আমরা 2 3 নিলাম, এবার কি নিব ভাইয়া? 2 4 নিব, তাই না? এটা তো আমরা বুঝাইছি 2 4 নিব, তাহলে -1 2 + 4, আর সবসময় +1 +2। তাহলে 2 নম্বর সারি আর 4 নম্বর সারি, আর 1 নম্বর কলাম আর 2 নম্বর কলাম। এবার দুটোই কেটেছে কে? এই যে 0 1 আর 1 1, তাহলে 0 1 1 1, বাকি থাকে কে? 2 1 5 3, 2 1 5 3। তাহলে দেখো যখন 2 4 নিলাম, এই যে 2 4 0 1 1 1 0 1 1 1 2 1 5 3 2 1 5 3, ক্লিয়ার? এরপর 2 এর সাথে 4 যখন নিলাম, এবার আমরা কি নিব? 3 এর সাথে 4, 3 এর সাথে যখন 4 নিব, এই 3 নাম্বার আর 4 নাম্বার, তাহলে কাটছে কি? 2 2 1 1 2 2 2 2 1 1, আর বাকি থাকবে 2 1 2 1। আশা করি এভাবে করে আপনারা মানগুলো বসাতে পারবেন। এই মানগুলো বসা মানে এটা একেবারে সহজ পদ্ধতি, যেটা এভাবে আমরা মানগুলো বসালাম। এবার জাস্ট ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটুকু আগের স্লাইডে যাই, অনেক কষ্টকর, বড় অঙ্ক তো, আপনাদের খাতাও বড় হবে। এখন এইটুকুর ক্যালকুলেশন করি। এইটুকু -1 আর উপরে কত? 1 আর 2 যোগ করলে 3, 3 আর 1 যোগ করলে 4, 4 আর 2 যোগ করলে 6। তো -1 এর উপর যদি পাওয়ার 6 হয়, তাহলে কত পাই? 1 পাই। মাইনাসের উপর পাওয়ারটা জোর হওয়ার কারণে মাইনাসটা উঠে যাবে, দেন 1 হবে। তাহলে এই যে এই পুরোটা সমান কত পাচ্ছি? 1। তাহলে 1, আর এই পাশে আমাদের কি হয়? এটার সাথে এটা গুণ হয়, 1 আর 1 গুণ করলে 1, -0 আর 1 গুণ করলে 0। একইভাবে 5 দ্বিগুণী 10, -3 দ্বিগুণী 6। তো পরবর্তী স্লাইডে এইটুকু করা হয়েছে যে 1 - 0 10 - 6। তারপর এই যে এখানে দেখো 1 আর 3 4 4 1 5 5 আর 2 7, তাহলে -1 এর উপর যদি পাওয়ার 7 হয়, তাহলে হয় কি? -1, যেহেতু 7টা বিজোড় সংখ্যা, তাহলে -1 পাচ্ছি। তাহলে এখানে এই পুরোটা সমান পাচ্ছি কি? -1, আর এখানে 2 -2 একে 2। একইভাবে 2 দুগুণী 4 -2 একে 2। তো 2 থেকে, আচ্ছা এই ক্যালকুলেশনটুকু আমরা এই যে এখানে পেয়েছি, এখানে পেয়েছি। এরপর এটা প্লাস হবে, কারণ 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 2 8, মাইনাসটা উঠে যাবে। 1 আর 1 গুণ করলে 1, -1 আর 1 গুণ করলে 1। 3 দুগুণী 6, এই যে 6, -5 একে 5। তারপর এটা 3 আর 2 5, 5 আর 1 6, 6 2 আর 3 5, 5 আর 1 6, 6 আর 2 8, তাহলে প্লাস থাকবে। তাহলে এই -1টা কি হয়ে গেল ভাইয়া? প্লাস হয়ে গেল। 0 আর 2 গুণ করলে 0, মাইনাস সূত্রের 2 আর 1 গুণ করলে 2। এবার 2 আর 2 গুণ করলে 4, -2 আর 1 গুণ করলে 2। এবার দেখো 4 আর 2 6, 6 আর 1 7, 7 আর 2 9, এটা বিজোড়, বিজোড় হওয়ার কারণে মাইনাস থাকলো। আর 0 আর 1 গুণ করলে 0, -1 আর 1 গুণ করলে 1। 2 আর 3 গুণ করলে 6, -5 আর 1 গুণ করলে 5। একইভাবে 3 আর 4 7, 7 আর 1 8, 8 আর 2 9, যেহেতু বিজোড় সেহেতু কি হবে? মাইনাস। 3 আর 4 7, 7 আর 1 8, 8 আর 2 10, এটা জোর, জোর হওয়ার কারণে কি প্লাস হলো। এবার 2 আর 1 গুণ করলে 2 একে 2, সূত্রের মাইনাস, 1 আর 2 গুণ করলে 2। এবার 2 আর 1 গুণ, একেবারে সিম্পল, একেবারে সিম্পল ভাই। তুমি জাস্ট এই যে 2 নম্বর লাইনটা ভাঙাটা 1 3 1 4, যেটা 1 2 1 3 1 4 2 2 3 2 4 3 4, এইটুকু তুমি ধারণাটা রাখবা, একবারে ক্যালকুলেশন করলেই মিলে যাবে। তাহলে এবার এই পুরোটা ক্যালকুলেশন করে আমরা যখন যে এটুকু পাচ্ছি কত? 10 - 6, 4, 4 এর সাথে 1 গুণ করলে 4, এই যে এইটুকু। এবার 2 - 2 মানে 0, মানে পুরোটা 0, 1 - 1 0, পুরোটা 0। এটা 4 - 2 2, -2, তো মাইনাসে মাইনাসে +4, সরি প্লাসে মাইনাসে -4, এরকমভাবে ক্যালকুলেশন করে আমরা 1 পাচ্ছি। এটাই হচ্ছে যে 1 পেলাম, এটাই হচ্ছে ল্যাপ্লাসের সাহায্যে বিস্তার। আশা করি যে ল্যাপ্লাসের সাহায্যে বিস্তার আমরা পারবো। এর পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, একই নিয়মে ভাই ল্যাপ্লাসের বিস্তৃতির সাহায্যে প্রমাণ করো। আবার আমার ঝামেলা লাগবে, বারবার উঠাতে হবে এই জিনিসগুলো। জাস্ট আমি তোমাদের বুঝাই দিই এখান থেকেই। তাহলে আমাদের কাজ কি ভাইয়া? এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, আর এখানে 1, আর এখানে 2। তো 1 এর সাথে কত নিব? 2 নিব।
একের সাথে আচ্ছা -1 হোল টু দি পাওয়ার একের সাথে কি নিব 2 নিব 1 যোগ 2 আর সব সময় এখানে 1 2 যোগ 1 যোগ 2 তাহলে কি ভাইয়া এই 1 নম্বর এই 1 এর সাথে আমরা যখন 2 নিলাম তাহলে 1 নম্বর সারি আর এই 2 নম্বর সারি বাদ ক্লিয়ার আর এই 1 নম্বর আর 2 নম্বর কলাম বাদ তাহলে কমন কাটছে কে এখানে x প্লাস a এখানে b কাটছে তাহলে x প্লাস a b তারপর এখানে a আর x প্লাস b a আর x প্লাস b এটা একটা পাইলাম ফাঁকা থাকছে মানে বাদ থাকছে কে এই যে চারটা x প্লাস c এর সাথে আবার গুণ আকারে x প্লাস c d c x প্লাস d দেখো ল্যাপ্লাস একেবারে সহজ ভাই এই যে -1 এর সাথে 2 আমরা এটা পাইলাম আমরা পরবর্তী স্লাইডে এগুলো পাবো এইভাবে তারপর 1 এর সাথে 2 নিলাম 1 2 1 2 3 4 এবার 1 এর সাথে কি নিব ভাইয়া 3 নিব তাহলে যে 1 নাম্বার আর 3 নাম্বার তাহলে -1 হোল টু দি পাওয়ার কি 1 এর সাথে 3 1 যোগ 3 আর এদিকে 1 যোগ 2 1 যোগ 2 তো 1 আর 2 এবার কমন কেটেছে কে x প্লাস a আর b আমি আর পরে বুঝিয়ে দিব না এগুলো x প্লাস a আর b আর এখানে কেটেছে a আর b এরপর আরেকটা থাকে কি যেটা ফাঁকা থাকছে কি c d x c আর x প্লাস d c d c x প্লাস d ক্লিয়ার এইভাবে করে ভাইয়া 1 2 নিলাম 1 3 নিলাম 1 4 নিব তারপর কি 2 3 2 4 তারপর 3 4 তুমি তো এর আগের মানে আগের অঙ্কটাতে দেখলা ওই রকম ভাবে তুমি জাস্ট সাজাবা আগে সাজানোর পর এবার ক্যালকুলেশন করব এবার কি ক্যালকুলেশন করব দেখো একটু কত হয় 2 আর 1 3 3 আর 1 4 4 আর 2 6 তো পাওয়ার 6 তার মানে এটা 1 পাবো মানে এটা উপরেটা উঠে যাবে এবার এটার সাথে এটা গুণ তাই না x প্লাস a আর x প্লাস b তো x প্লাস a আর x প্লাস b যদি আমরা গুণ করি তাহলে দেখো কি হয় x আর x গুণ করলে পাবো x স্কয়ার প্লাস a প্লাস x আর b গুণ করলে bx এবার প্লাস a প্লাস a আর x গুণ করলে ax প্লাস a আর b গুণ করলে ab বাংলা যেটা আর এই যে সূত্রের মাইনাস a আর b গুণ করলে ab এর পরবর্তী স্লাইডে এটুকুর কাজ করা থাকবে একইভাবে এটা এইভাবে থাকবে তারপর এটা আর এটা তাহলে x স্কয়ার প্লাস dx প্লাস cx প্লাস cd মাইনাস cd তখন কি হবে এই যে প্লাস ab মাইনাস ab কেটে যাবে cd আর মাইনাস cd কেটে যাবে তাহলে থাকবে কি ভাইয়া x স্কয়ার প্লাস bx প্লাস ax x স্কয়ার প্লাস dx প্লাস cx যে দেখেন এই যে x স্কয়ার প্লাস bx প্লাস ax x স্কয়ার প্লাস dx প্লাস cx ওই যে ওই নিয়মেই তোমাকে গুণ করতে হবে এরপর এখানে 1 আর মানে 1 আর 3 যোগ করলে 4 4 আর 1 5 5 আর 2 7 এবার মাইনাস থাকবে একটা সামনে একটা মাইনাস দিয়ে দিব এবার এটার সাথে এটা গুণ x আর b গুণ করলে আচ্ছা সামনে মাইনাস দিলাম x আর b গুণ করলে bx প্লাস a আর b গুণ করলে ab আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস a আর b গুণ করলে ab একইভাবে এখানে c আর x cx প্লাস cd মাইনাস cd তো এটা প্লাস ab মাইনাস ab কাটে প্লাস cd মাইনাস cd কাটে তাহলে থাকে কি ভাইয়া মাইনাস bx ইন্টু cx তাহলে আমরা এটা পাবো কি মাইনাস bc x স্কোয়ার bc x স্কোয়ার এই যে bc x স্কোয়ার প্রত্যেকটা পদ এভাবে তোমাকে গুণ করতে হবে এভাবেই গুণ করতে হবে তারপর আমাদের এটা গুণ করা হয়েছে এটা গুণ করা হয়েছে এবার এটা দেখি এবার দেখো 4 আর 1 5 5 আর 1 6 6 আর 2 8 এটা তাহলে প্লাস হবে এবার এটার সাথে এটা গুণ bx প্লাস ab মাইনাস ab তারপর এটা cd তারপর সূত্রের মাইনাস d আর x গুণ করলে dx ওই যে মাইনাসে প্লাসে আবার মাইনাস c আর d গুণ করলে cd এটা বিষয়টা এরকম দেখো এটার সাথে এটা গুণ তাই না আচ্ছা c আর d গুণ করলে cd তারপর সূত্রের মাইনাস d ইন্টু x প্লাস c আমি এটা যদি বিস্তারিত করি এবার cd প্লাসে মাইনাসে মাইনাস dx প্লাসে মাইনাসে মাইনাস cd কাটে তাহলে মাইনাস dx থাকে এই যে এটার মতো চলে আসলো তাহলে তুমি এটা কিভাবে করবা c আর d cd আমরা তাহলে মাইনাস নিই তাহলে ওই যে প্লাসে মাইনাসে মাইনাস x dx আবার প্লাসে মাইনাসে মাইনাস cd এবার ab কাটে থাকে কি ভাইয়া bx cd কাটে থাকে মাইনাস dx তাহলে পাচ্ছে কি মাইনাস bdx স্কোয়ার মাইনাস bdx স্কোয়ার এই যে bx ইন্টু মাইনাস dx গুণ করবা bdx স্কোয়ার পাবা
এইরকম আকারে তুমি জাস্ট এটুকু পাইলা। এবার কি করতে হবে দেখো, এখানে ভাই আবার গুণ করতে হবে, এটার সাথে এটা আবার গুণ করতে হবে। তাহলে কি এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা, 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 এটার সাথে এটার সাথে এটার সাথে অনেকগুলো গুণ পাবো। তারপর এখানে পাবো কি বিসি এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বিডি এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস এসি এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস এডি এক্স স্কোয়ার। এরকম আকারে আমরা গুণ করেছি। দেখো জাস্ট একেবারে সহজ ভাই। এই যে 2 নম্বর লাইনটা যে বুঝবে 1 2 1 3 1 4, আর বাকিটুকু ক্যালকুলেশন। এরপর আমরা যদি এটাকে এটুকু পুরোটা গুণ করে পর এটা পাইলাম। এখন এক্স টু দি পাওয়ার 4 থাকলো, এবার ডি এক্স কিউব কোনো জায়গাতে নাই, ডি এক্স কিউব থাকলো, সি এক্স কিউবও থাকলো, এবার বি এক্স কিউবও থাকলো, আর এই যে বিডি এক্স স্কোয়ার মাইনাস বিডি এক্স স্কোয়ার কাটে, বিসি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার, এডি এক্স স্কোয়ার মাইনাস এডি এক্স স্কোয়ার, এসি এক্স স্কোয়ার মাইনাস এসি এক্স স্কোয়ার, যা থাকে সেটা হচ্ছে আমাদের যেটা। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সব চারটা থেকে এক্স কিউব কমন। তো এক্স কিউব যদি কমন নিই তাহলে আমরা সাজাই নিয়েছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর এখানে একটা এক্স থাকবে, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ। তো ল্যাপ্লাসের সাহায্যে যে প্রমাণ সেটা আমরা বুঝছি। এর পরবর্তীতে আমরা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষাতে ভাইয়া, আমি যেগুলো করাচ্ছি এগুলো আসবে। এবার একই নিয়ম, দেখো ল্যাপ্লাসের বিস্তৃতির সাহায্যে প্রমাণ করেছি, এই যে এটা। তাহলে তোমার কাজ কি, এটা হচ্ছে এক, বারবার ভাই একই আসছে, হ্যাঁ কিছু করার নাই। ওই যে আমি এক স্লাইডে যে করব সেটা পাচ্ছি না, যাই হোক তুমি তো বুঝে গেছো। এটা 1, এটা 2, আর এটা হচ্ছে 1 2 3 4। আমরা প্রথমে কী নিব, মাইনাস 1-এর ওপর এই একের সাথে 2 নিব, তাহলে 1 নম্বর 2 নম্বর, তাহলে 1 যোগ 2, আর এখানে কত ভাইয়া 1 যোগ 2, 1 যোগ 2। এবার আমরা এই 1 আর 2, তাহলে কমন কাটলো কে, এটা 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 এটা, এ স্কোয়ার প্লাস ল্যামডা, এ স্কোয়ার প্লাস ল্যামডা, এ বি, বি এ, বি স্কোয়ার প্লাস ল্যামডা। তাহলে বাকি থাকে কে, বাকি থাকে যে চারটা। মানে এই নিয়মেই তোমাকে এগুলো বসাতে হবে। প্রথম কাজ হচ্ছে এই নিয়ম আমার বসানো। এই যে দেখো এত বড় একটা বিশাল একটা জঘন্য রাশি আসলো, কিছুই করার নাই, পরীক্ষাতে এটাই আসে বেশি। তাহলে এরকমভাবে আসবে, তুমি যখন ওই যে 1 2 1 3 1 4 2 3 2 4 3 4 নিবা, এরকম অনেকগুলো মান পাবা। এবার তো বাকি নিয়মে ক্যালকুলেশন করতে হবে। এইটা যে 1 মাইনাসে 1-এর কাহিনীটা মিশা সারাই দেবা। যদি পাওয়ারটা পজিটিভ মানে আসে, জোর সংখ্যা আসে, তাহলে তো নেগেটিভ মানে মাইনাসটা থাকবে না, আর বিজোড় থাকলে মাইনাস থাকবে। তো এরকমভাবে আমরা পরবর্তী করবো। এবার ভাইয়া কি এটার সাথে এটা গুণ, তাই না? এই যে 1 আর 2 3 3 4 4 আর 2 6, এটা পুরোটা উঠে যাবে, কারণ মাইনাস 1-এর উপর 6 মানে 1। তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার ল্যামডা, মানে জাস্ট গুণ করবা, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ল্যামডা, এ স্কোয়ার ল্যামডা প্লাস বি স্কোয়ার ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার, আর প্লাস মাইনাস এ বি এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার। তখন এই যে এটা কেটে যায়, থাকে কি এ স্কোয়ার ল্যামডা প্লাস বি স্কোয়ার ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার। একই নিয়মে তুমি এটা এই দুটা গুণ করবা, এটা বিয়োগ করবা, মানে নিয়মটা তো বুঝে গেছো ভাই। আর আমার এমনভাবে তোমাকে এই যে নোটসটা বানানো আছে, একেবারে ছোট ছোট করে বানানো আছে, মানে আর আমাকে বোঝাতে হবে না এই জিনিসগুলো। তাহলে জাস্ট এইটুকু, এর পরবর্তী স্লাইডে গুণ করা হয়েছে। গুণ করানোর পর এই যে এ স্কোয়ার বি স্কোয়ার কাটা হবে, তারপরের লাইনে এ স্কোয়ার বি স্কোয়ার, সি স্কোয়ার ডি স্কোয়ার, এ স্কোয়ার বিসি, বিসি ডি স্কোয়ার, এ স্কোয়ার বিডি, বিডি সি স্কোয়ার, এসি বি স্কোয়ার, এসি ডি স্কোয়ার, এডিবি স্কোয়ার, এডিসি স্কোয়ার, এবিসিডি এবিসিডি, এবিসিডি এবিসিডি। এই অংশগুলো কেটে যাবে, কেটে যে ছোট হয়ে যাবে, এই যে ছোট হয়ে গেল। আবার দেখো এই জায়গাতে আবার সমস্যা হয়ে যাচ্ছে, এইটা আর এটা গুণ, কিছু করার নাই, এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা, বাংলা গুণ, এই যে পাবো এরকমভাবে এটার সাথে, মানে মোট 9টা পাবো এখান থেকে। আর এখান থেকে মাইনাস ল্যামডা 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 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার ল্যামডা স্কোয়ার, এই যে বি স্কোয়ার, মানে জাস্ট ক্যালকুলেশন। এবার আমরা দেখতে পাবো যে একই রকম জিনিসগুলো কেটে যাবে সবগুলো। এই যে আমরা যখন এই দুটা গুণ করবো, এগুলো গুণ করবো, এগুলো গুণ করবো, প্রত্যেকটা তো গুণ করবো, তাই না? এখন যখন গুণ করব তখন এ স্কোয়ার সি স্কোয়ার ল্যামডা স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার ল্যামডা স্কোয়ার, এটা কাটে এ স্কোয়ার ডি স্কোয়ার ল্যামডা স্কোয়ার, এ স্কোয়ার ডি স্কোয়ার ল্যামডা স্কোয়ার, এ স্কোয়ার ল্যামডা কিউব কোনো জায়গাতে নাই, তাহলে এটা থাকবে।
বি স্কোয়ার সি স্কোয়ার ল্যামডা স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার ল্যামডা স্কোয়ার, বি স্কোয়ার ডি স্কোয়ার ল্যামডা স্কোয়ার, এটা বি স্কোয়ার ল্যামডা কিউব থাকবে, সি স্কোয়ার ল্যামডা কিউব থাকবে, ডি স্কোয়ার ল্যামডা কিউব থাকবে, ল্যামডা টু দি পাওয়ার 4 থাকবে। এই যে এখন তিনটা থেকে ল্যামডা কিউব কমন যদি নিই তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর ল্যামডা স্কোয়ার। এই যে আমাদের এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে ল্যাপলাস থেকে একেবারে কঠিন, একটু বড় হবে, তোমাকে অনেক খাটতে হবে, কিন্তু সহজ। জাস্ট গুণ বিয়োগ করবা, জাস্ট একটা লাইন তোমাকে করতে হবে বুঝে শুনে, তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ। এরপর যেটা তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, ল্যাপলাসের বিস্তৃতির সাহায্যে প্রমাণ করো যে এই যেটা এটা একই নিয়ম, ল্যাপলাসের বিস্তৃতির সাহায্যে প্রমাণ করো যে, জাস্ট তুমি নিয়ম অনুযায়ী করে যাবা, যোগ বিয়োগ গুণ ভাগ তুমি নিজে নিজে করতে পারবা। একইভাবে হোমওয়ার্ক 3, ল্যাপলাস বিস্তৃতির সাহায্যে প্রমাণ করো যে এটা। এই তিনটা তোমাদের হোমওয়ার্ক, এই তিনটা অবশ্যই করবা। এখান থেকে ভাই আমি গ্যারান্টি সহকারে বলে দিলাম একটা পরীক্ষায় প্রশ্ন আসবে, তুমি মিলাই নিবা, পরীক্ষা আসবে আর আমার কথাটা তখন তোমার কানে ভাসবে। তাহলে আজকে এখান পর্যন্তই আমরা তোমাদের ম্যাট্রিক্স নির্ণয়কের ক্লাসগুলো শেষ করলাম। এর পরবর্তীতে আমরা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করবো, এখানে দেখতে পাবো যে কোন ধরনের প্রশ্নগুলো আমাদের বেশি আসে, সেটা দেখতে পাবো, তোমার একটা কনফিডেন্স বাড়বে। তাহলে আজকে এখান পর্যন্তই, এই পরবর্তীতে তাহলে অন্য ক্লাসে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।